আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়াজি অ্যাগ্রো ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় দর্শক, বরাবরের মতো আজকেও আমাদের আরেকটি মুরগির বাচ্চার ব্যাচ বের হয়েছে। আমাদের এই মুরগিটি দিয়ে আমরা যতবারই মুরগি কুচে দেই, দেখা গেছে ডিম বাচ্চা ফুটে, তারপরে আমরা বুঝতে পারি যে বাচ্চা ফুটেছে। এর মধ্যে মাঝে মধ্যে চেক আপ করতাম। তো এই মুরগিটার ক্ষেত্রে আমরা দুইবারই এক্সপিরিয়েন্স হয়েছে যে আমরা মুরগির বাচ্চা ফুটে আছে, অথচ আমরা বলতে পারি না, আমরা বুঝতে পারি না। তো এই বাচ্চাগুলো গত রাত্রে ফুটছে, সকালে নামাজ পড়তে গিয়ে আওয়াজ শুনছি ভোর রাত্রে। তো এখন এই যে দেখা যাচ্ছে যে আমি বাচ্চাগুলো যে অবশিষ্ট ডিমের যে অবশিষ্ট অংশটা আছে সেটা সরিয়ে নিচ্ছি। আর এখানে এখনও 3টি ডিম দেখা যাচ্ছে যে ফুটে না। এর একটা কারণ হচ্ছে আমরা প্রথমে আগের দিন রাত্রে 12টি ডিম বসিয়েছিলাম, হাতে যতটা ছিল ততটাই। পরের দিন আবার 3টা ডিম আমরা অ্যাড করেছি, সম্ভবত সেই কারণে এই 3টা বাকি আছে। 3টা না 4টা বাকি আছে। তো 4টার মধ্যে দেখা যাচ্ছে যে 3টা ডিমের মধ্যেই বাচ্চা ভিতর থেকে ইয়ে করে রেখেছে, খুঁটে রেখেছে। আর একটার মধ্যে বাচ্চা আছে কিন্তু এখনও ইয়ে করে না, ছিদ্র করে না। এই যে এটাও দেখা গেছে যে ছিদ্র করা আছে হালকা, 3টা। তো এখানে আমরা 15টা ডিম দিয়েছি। 15টার মধ্যে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 11টা বাচ্চা বের হয়েছে। এই যে এটা কিছুক্ষণ আগে বের হয়েছে, যখন আমি অফ ক্যামেরায় ছিলাম তখন এই বাচ্চাটা মাত্র বের হচ্ছে। তারপরে চিন্তা করলাম যে এখন একটু আপনাদেরকে দেখাই কী পরিস্থিতি আছে। তো বন্ধুরা, ওয়াজি অ্যাগ্রো ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে আমরা বরাবরের মতো মুরগির লালন পালন, মুরগির ভ্যাকসিন, এই জিনিসগুলো কীভাবে প্রয়োগ করে, কীভাবে কোন সময় কোনটা দিতে হয়, সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো দিবেন, আর ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন। আমরা চেষ্টা করে যাচ্ছি একটা ভালো বড় খামার তৈরি করার জন্য, পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করার জন্য। অতএব আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, আমাদের ভিডিওগুলোতে লাইক শেয়ার করবেন। আর আমাদের জন্য যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাজেশন করবেন। তো মুরগির বাচ্চা আসলে আমরা বিক্রি করি, বাচ্চাও বিক্রি করি, ডিমও বিক্রি করি। বিশেষ করে এই মুহূর্তে যারা আমাদের কাছ থেকে চাইবেন, এখন শীতের কাল, শীতের মৌসুমে অনেকেই মুরগি পালন করে, কারণ শীতের মৌসুমে মুরগি পালন করতে সুবিধা।